মধ্যপ্রাচ্যে দানা বাঁধছে নতুন যুদ্ধ, আরও একটি সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে ইরান ও ইসরায়েল। সম্ভাব্য যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুতির কোনো কমতি রাখছে না মধ্যপ্রাচ্যের ভ্যানগার্ড ইরান। এর অংশ হিসেবে দুটি নতুন প্রজন্মের মিসাইল উন্মোচন করেছে তেহরান। ইরানের এই পদক্ষেপ দেশটির সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। এসব মিসাইলের মাধ্যমে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের অনেক লক্ষ্যবস্তু ইরানের নাগালে চলে এসেছে। শনিবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর এরোস্পেস ফোর্স এই মিসাইলগুলো প্রকাশ্যে এনেছে। এ উপলক্ষে ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটিতে একটি অনুষ্ঠানের আয়োজন করে বাহিনীটি। সেখানে তারা কাদর ও ইমাদ নামের দুটি নতুন ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করে। ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, কাদর মিসাইলে ইলেকট্রনিক কাউন্টার মেজার বা প্রতিরোধ সরঞ্জাম ব্যবহার করা হয়েছে, যা প্রতিপক্ষের হুমকি প্রতিহত করতে সহায়তা করবে। অন্যদিকে ইমাদ মিসাইলকে আধুনিকীকরণ করে সম্পূর্ণ কার্যক্ষম করা হয়েছে, যা দেশটির সুনির্দিষ্ট লক্ষ্যভেদে সক্ষমতা বাড়াবে। কাদর একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এটি মূলত শাহাব-3 মিসাইলের একটি উন্নত সংস্করণ। এর পাল্লা 1350 কিলোমিটার থেকে 1950 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই পাল্লার মধ্যে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অনেক লক্ষ্যবস্তু অন্তর্ভুক্ত। কাদর একটি 2 ধাপের মিসাইল, যার প্রথম ধাপে তরল জ্বালানি এবং দ্বিতীয় ধাপে কঠিন জ্বালানি ব্যবহৃত হয়। এটি সাধারণত 750 কেজি থেকে 1000 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। অপরদিকে ইমাদকে ইরানের প্রথম সুনির্দিষ্টভাবে নির্দেশিত ব্যালিস্টিক মিসাইল হিসেবে বিবেচনা করা হয়। এটি কাদর মিসাইলের আরও উন্নত সংস্করণ। এর পাল্লা সাধারণত 1700 কিলোমিটার থেকে 2500 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এটি তরল জ্বালানি দ্বারা চালিত। ইমাদ মিসাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর উচ্চ নির্ভুলতা। এর উন্নত গাইডেন্স ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ওয়ারহেডকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে। এটি প্রায় 750 কেজি ওয়ারহেড বহন করতে পারে। দিন দিন বড় হচ্ছে ইরানের মিসাইল ভান্ডার। জুন মাসের 12 দিনের যুদ্ধে ইরানের মিসাইল ভান্ডার অক্ষত রয়েছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ ইরানি কমান্ডার মোহাম্মদ রেজা নাকদি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের মিসাইল ও প্রতিরক্ষা অবকাঠামো সম্পূর্ণ অক্ষত রয়েছে। এতে একটি মাছির পাখার আকারের সমানও আঁচড় পড়েনি। জেনারেল নাকদি জানিয়েছেন, 12 দিনের যুদ্ধের পরও ইরানের টানেলগুলো সুরক্ষিত আছে। এর আগে ইসরায়েল দাবি করেছিল তারা ইরানের 50% লঞ্চার ধ্বংস করেছে। ইসরায়েলের এই দাবি উড়িয়ে দিয়েছেন নাকদি। তিনি বলেন, শত্রুরা ইরানের 3% লঞ্চারও ধ্বংস করতে পারেনি। ইরানের হাতে খুব সহজেই আরও কয়েক হাজার লঞ্চার তৈরির সক্ষমতা রয়েছে।